আবার সেই কালো পোশাক, সেই কালো পোশাক তো পেয়েছি আমি। তার রহস্যের সমাধান তো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, রিসার্চ চলছে আমার। আবার এই সময় আমি বাড়িতে থাকলাম না, তো মিস হয়ে গেল আমার। কালো পোশাক পরে এসেছিল কেউ, আবার রানী কোথায় সেটাও তো বলছে না জেঠুমনি। এবার তো 2 2 4 করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরেও তুমি অস্বীকার করবে রানী? তুমি কি এটা করছো? এই ভাই, বলছি রানীকে একটা ফোন কর না, ও কোথায় সেটা তো জানতে হবে। এক্স্যাক্টলি। এই তো আমি চলে এসেছি। বাড়িতে কি হয়েছে? তার আগে তুমি বলো, দাদাকে গাড়িতে একা টেনশনে রেখে তুমি কোথায় গেছিলে? আমরা এদিকে পেরে উঠছি না, বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত? হ্যাঁ, ওই দেখো না, হাত বেঁধে সব বসিয়ে রাখা হয়েছে। তারপর অনেক কিছু হয়েছে, পরে শুনবে। কিন্তু তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? আসলে এমন একটা সমস্যা হলো, আই এম রিয়েলি সরি জেঠুমনি। সবে সিঙ্গাড়া নিয়ে বেরোচ্ছি, তখনই অপর্ণা ঠাম্মির সঙ্গে দেখা হয়ে গেল। অপর্ণা মাসি মানে আমার মায়ের বন্ধু সেই অপর্ণা? কি বললেন উনি? ওনার কোনো সমস্যা হয়েছে? না না, ঠাম্মি তো আমার সঙ্গে গল্প করতে শুরু করলেন। আমাকে নাত বউ বলে আদর করে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। উনি কথা বলেই যাচ্ছিলেন, আমি যে তোমাকে ফোন করব আমি সেটাও করতে পারছিলাম না। তুমি অপর্ণা মাসিমার ওখানে গিয়েছিলে? হ্যাঁ জেম্মা। মিথ্যে কথা, তুমি ওখানে যাওনি। বিশ্বাস না হলে ঠাম্মিকে ফোন করে জিজ্ঞাসা করো। আশ্চর্য জয়, এই কথাটা তো অবিশ্বাস করার মতো কিছু নয়। আসুন আসুন। আমি এক্স আইপিএস অফিসার অরবিন্দ সেনগুপ্ত। এই যে এরা ডাকাতি করতে আমার বাড়িতে ঢুকেছিল। এই যে অ্যারেস্ট করুন, প্লিজ প্লিজ অ্যারেস্ট করুন। তোমরা ওদেরকে নিয়ে যাও। যেন উপযুক্ত শাস্তি হয়। আমাদের বাড়িতে ডাকাতি করা, এর ফল হাতে নাতে পাবে। থ্যাংক ইউ স্যার, অ্যান্ড উই আর এক্সট্রিমলি সরি। আপনাদের বাড়িতে আনফরচুনেটলি এরকম একটা মিস আপ হতে যাচ্ছিল। তবে ট্রুলি স্পিকিং, আপনাদের ফ্যামিলির মেম্বারদের এইরকম বাহাদুরি সত্যি কিন্তু আমাকে অবাক করেছে। না না, আমরা না, আসলে ওই একজন। মানে আপনারাই তো ডাকাতদের ধরেছেন। না না না, আমরা কিছু করিনি। একজন এসেছিল। একজন? হ্যাঁ। কে একজন? ইয়ে, আপনি আমার সঙ্গে বাইরে চলুন, আমি বুঝিয়ে বলছি আপনাকে। আচ্ছা, ওইটা কার? ওদের না? দাও 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 দাও। এই নিন, এটা ওদের। এই নিয়ে সব এসেছিল ভেতরে। কি আসুন আপনি। হেই শোনো, তখন যেটা বলতে গিয়ে থেমে গেলাম। তুমি সত্যিই গেছিলে অপর্ণা ঠাম্মির বাড়িতে? বললাম তো ফোন করে জেনে নাও। এই দিদি ভাই, ওই অপর্ণা ঠাম্মিকে একবার ফোন করতো। তুমি যে মিথ্যে কথা বলছো সেটা আমি হাতে নাতে প্রমাণ করে দেবো রানী। আরে জয়, তুই এভাবে কেন কথা বলছিস? কেন অপর্ণা ঠাম্মি ওকে নিয়ে যেতে পারেন না? আর তাছাড়া বাবাকে মিথ্যে কথা বলে ও যাবে কেন গাড়ি থেকে? দাঁড়া, আমি দেখছি। রানী এরম গো বেচারা মুখ করে নির্ঘাত কোনো কেস আছে। তোকে কি আর আমি নতুন করে চিনব রে রানী? হ্যালো অপর্ণা ঠাম্মি, হ্যাঁ একটু ধরো নে। হ্যাঁ ঠাম্মি, আমি দুর্জয় বলছি। হ্যাঁ বাবা বলো, আজকেই তো নাতবউর সঙ্গে দেখা হলো।
তাই নাকি? ও কি তোমার বাড়িতে গিয়েছিল নাকি? হ্যাঁ, নিয়ে এলাম তো। টুকটুকে বউটার সঙ্গে রাস্তায় দেখা হলো, বাড়ি নিয়ে এসে একটু আদর করে দিলাম। কত গল্প করলাম। ও মা, তুই বিনায়কের ছোট ছেলের বউ না? হ্যাঁ, আপনি ভালো আছেন ঠাম্মি? হ্যাঁ, রানী নাম না তোর? দেখ, বয়স হলে কি হবে, নামটা ঠিক মনে আছে। কি মিষ্টি মুখখানা। ভালো থাক মা, ভালো থাক। এ বাবা, তুমি তো হাঁটতেই পারছো না। আর বাতের ব্যথায় একেবারে হাঁটা চলা বন্ধ হওয়ার উপক্রম। একটু বাড়ি নিয়ে চল না বাবা। এমনিতেও তো বিয়ের পরে আমাদের বাড়িতে আসিসটি। আমাদের বাড়িতে চল, চল। চলো, সাবধানে সাবধানে। এটা দাও আমাকে। আস্তে আস্তে চলো, চলো, আস্তে, সাবধান, আস্তে আস্তে আসো। আচ্ছা ঠাম্মি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে বাবা, ভালো থেকো। এই এনে চলো, তোমার সাথে আমার কথা আছে। আরে চলো দুর্জয়, কি হয়েছে? চলো। এই এটা রাখতো। সত্যি আজকে রানী এখানে ছিল না, একদম ভালো হয়েছে। গুন্ডাদের মাঝখানে যদি ও আসতো, তাহলে যদি মেয়েটার কিছু একটা ক্ষতি হয়ে যেত, তখন কি হতো বলো তো? হ্যাঁ তাই তো, ভালোই হয়েছে। অপর্ণা ঠাম্মি আটকে রেখেছিল। জয় কিছু না বুঝেই মেয়েটার উপরে রাগারাগি করছে, অদ্ভুত। তা রাগ করবে না? ঠাম্মির বাড়ি যাক আর যার বাড়ি যাক, একবার জানাবে না? হাতে ফোনটা কি করতে আছে? নেহাত আমরা সমস্যায় পড়েছিলাম, নাহলে তো আমরাও চিন্তা করতাম। ভালো হয়েছে, জয়ের একটু বোঝানোর দরকার। তোমার ছেলে কাকে কি বোঝাবে? ওকে কে বোঝায় তার নেই ঠিক। রাগের একটা কারণ পেলেই হলো, ব্যাস অমনি রেগে অগ্নিশর্মা। মা গো মা, তুমি আছো, ডাকাতগুলো বাড়ি থেকে গেছে, এটাই অনেক। সত্যি এতক্ষণ ধরে যা গেল, সারা জীবন মনে থাকবে। উফ। আচ্ছা, কখন এসেছিল এরা? উফ বাবা, কি হলো দুর্জয়? তোমার এমন কি ইম্পর্টেন্ট কথা যে তোমাকে এক্ষুনি বলতে হবে? অকারণে সবার সামনে রাগারাগি করো সব সময়। অকারণ? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি? কালো পোশাক পরে শেষদা ভাইয়ের বিয়েতে মেজদা ভাইকে যে বাঁচিয়েছিল, আবার সেদিনকে এ পাড়ার গুন্ডাদেরকে যে পিটিয়েছিল, সেই আবার আজকে আমাদের বাড়িতে এসে ডাকাতদের হাত থেকে সবাইকে বাঁচালো। সে আসলে কে রানী? ওই কালো পোশাক কিন্তু আমি তোমার ব্যাগেই পেয়েছিলাম। আবার কিছুদিন আগে জেঠুমণি আমাদের বাগানে ওই কালো পোশাক পেয়েছিল। এবারও নিশ্চয়ই বলবে যে তুমি কিচ্ছু জানো না। ওরে পুচকু, তোর বাবা এত জেদি কেন রে? ওর মাথা থেকে তো ভূতটা নামাতেই পারছি না। কি হলো, চুপ করে গেলে কেন? ওয়ান মোর কোয়েশ্চেন, যখনই ওই কালো পোশাক পরা মানুষটা সামনে আসে, রানীকে তখন খুঁজে পাওয়া যায় না কেন? আমি কি করে জানবো? আমি তো বলছি যে আমি অপর্ণা ঠাম্মির বাড়িতে গিয়েছিলাম, তুমি তো ফোন করে জিজ্ঞেস করলে। ঠাম্মি তো আর আমার হয়ে মিথ্যে কথা বলবে না, তাই না?
না, বলেননি তো। আর সেটাই তো তোমার অ্যালিবাই। কিন্তু ঠিক কোন সময় তোমার ঠাম্মির সাথে দেখা হলো, আর কটা থেকে কটা অবধি তুমি ঠাম্মির বাড়িতে ছিলে, আর ওই ব্ল্যাক ড্রেস পরা সেভিয়ার সে কখন আমাদের বাড়িতে এসেছিল, এই সময়গুলো মিলিয়ে দিলেই তো সত্যিটা সামনে চলে আসবে রানী। সবার সামনে এত খুঁটিয়ে জিজ্ঞেস করলে ব্যাপারটা খারাপ দেখাতো, তাই আমি তোমাকে এখানে নিয়ে এলাম। তুমি সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবে না রানী। সো টেল মি, আজ কিন্তু আমার সব উত্তর চাই, and I mean it. এবার কি করি? একটা আইডিয়া দে না, কিভাবে ম্যানেজ করি তোর বাবাকে? কনফেস করো রানী যে ওই ব্যক্তি আর তুমি একই মানুষ। তুমি রিস্ক নিয়ে এই সব কাজ করো। বলো, আজ তোমাকে সত্যি বলতেই হবে।